আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন এটা একটু জানাবেন। আর আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা এবং আমার স্ক্রিন ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাবেন। আমার কথা ক্লিয়ার আছে কিনা এবং স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন আমাকে। প্রত্যেকে রেসপন্স করবেন। তো আজকে আমাদের ইমেইল মার্কেটিং বলছি। আমাদের Pinterest মার্কেটিং এর আজকে আমাদের ১৫ নাম্বার ক্লাস এবং আজকের ক্লাসের পর আমরা আমাদের কোর্স রিলেটেড সমস্ত বিষয়গুলো কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে? অলমোস্ট আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের যা শেখানোর কথা ছিল এই কোর্সে আপনারা যদি কোর্স মডিউলটা দেখেন দেখতে পারবেন। তো প্রত্যেকটা জিনিস আসলে দেখানো হয়েছে। তো এই পর্যন্ত আমি আপনাদের ক্লাসে যা কিছু শিখিয়েছি প্রত্যেকটা জিনিস আপনারা কি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা কি সেগুলো প্র্যাকটিস করেছেন? এই পর্যন্ত আপনাদের যা কিছু শেখানো হয়েছে ক্লাসে সবকিছু কি আপনারা ভালোমতো বুঝতে পেরেছেন এবং সেগুলো কি আপনারা প্র্যাকটিস করেছেন? আপনাদের একটু ফিডব্যাকটা আমাকে জানান যে আপনারা আসলে ক্লাসগুলো প্রপারলি বুঝতে পেরেছেন কিনা বা কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা এই জিনিসগুলো আমাকে একটু জানান। মানে টোটাল কোর্সের একটা ফিডব্যাক আপনারা দেন। প্রত্যেকে রেসপন্স করবেন। ওকে, আপনাদের প্রথম দেখতাম ক্লাসে জয়েন হতো স্টুডেন্ট ৫০ জন ৬০ জন বা তারও বেশি জয়েন হতো, কিন্তু যত দিন যাচ্ছে স্টুডেন্ট সংখ্যা তত কমে যাচ্ছে। তো আজকে মাত্র ২৯ জন আপনারা জয়েন হয়েছেন। তো আসলে একটা কোর্স অনেক দিন হয়ে গেলে দেখা যায় প্রথম সবার একটু ইন্টারেস্ট থাকে, তো শেষের দিকে গিয়ে সবার আবার ডাউন হয়ে যায়। তো যাই হোক, ব্যাপার না। যারা লাইভ ক্লাসগুলো রেগুলার করেছেন আশা করি আপনারা প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর, কতটুকু পেরেছি আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু আপনারা যদি কাজ করেন এবং ভালোভাবে সেখান থেকে যদি কিছু আর্ন করতে পারেন, এটার জন্য আমি আপনাদের কাছে থ্যাঙ্কফুল থাকবো যে আপনাদের শিখিয়ে আমি অন্তত কিছু একটা আপনাদের আর্নিং এর কিছু করতে পেরেছি। তো যাই হোক, আজকে আমাদের ১৫ নাম্বার ক্লাস আর আমি বলেছিলাম আজকের ক্লাসে আপনাদের Pinterest মার্কেটিং এর কিছু ওভারঅল একটা ক্লাস নিব সব বিষয়ে। টুকিটাকি এতদিন যা শিখিয়েছি সবকিছুর উপর আজকে খুব একটা সামারি আকারে একটা ক্লাস নিব সবগুলো বিষয়ের উপর। ঠিক আছে? যা কিছু শিখিয়েছি আরকি। তো যেহেতু আমাদের মেইন ফোকাস Pinterest মার্কেটিং নিয়েই, তো গত ক্লাসগুলোতে আমরা Fiverr নিয়েও আলোচনা করেছি এবং Fiverr এর ক্লায়েন্ট কি ধরনের কাজ দিতে পারে এই বিষয়গুলো নিয়েও আমি আপনাদের সাথে মোটামুটি কথা বলেছি। তো আজকে আবারও বলছি যে Pinterest এর মেইন কাজগুলোই মূলত হচ্ছে আপনাদের আ বোর্ড ক্রিয়েট করা, পিন ক্রিয়েট করা। পিন পাবলিশ অ্যান্ড বোর্ড ক্রিয়েট। এই দুটোই হচ্ছে মেইন কাজ Pinterest এর। ঠিক আছে? Pinterest এ কিন্তু কেউ অ্যাড ম্যানেজমেন্ট খুব একটা করে না। অ্যাড রান খুব একটা Pinterest এ কেউ করে না আসলে। Facebook এ আমরা যেমন দেখি বুস্টের কাজগুলো খুব বেশি হয়। প্রত্যেকটা অনলাইন শপ, Facebook যাদের পেজ আছে তারা Facebook এ খুব বেশি বুস্ট করে। বুস্টের মাধ্যমে তারা তাদের ক্লায়েন্ট নিয়ে আসে বা তারা তাদের লিড নিয়ে আসে। Pinterest এর ক্ষেত্রে কিন্তু জিনিসটা সেরকম না। এখানে আপনি ফ্রি ওয়েতে খুব ভালো একটা রেসপন্স পাবেন। ঠিক আছে? এখানে আ প্রত্যেকে যে বুস্ট করে এমনটা কিন্তু না। ঠিক আছে? বুস্টের ক্ষেত্রে Pinterest এ আপনার খরচটা অনেক বেশি। Facebook এ যেমন আপনার কয়েক ডলার খরচ করলেই বেশ ভালো রেসপন্স পাওয়া যায়। Pinterest এর ক্ষেত্রে কিন্তু সেরকম না। এখানে বেশ ভালো একটা অ্যামাউন্ট আপনাকে খরচ করতে হয়। তো যার কারণে দেখা যায় যে Pinterest এ অ্যাড রান করার ক্ষেত্রে মানুষ খুব একটা আগ্রহী থাকে না। ঠিক আছে? অ্যাডস এর বিষয়টাতে নরমালি সবসময় আমরা যেই কাজটা পেয়ে থাকি সেটা হচ্ছে আপনার বোর্ড ক্রিয়েট করা অ্যান্ড হচ্ছে পিন পাবলিশ করা আর হচ্ছে এসইও করে দেওয়া অ্যাকাউন্টের। এই কয়টা কাজই ঘুরে ফিরে বারবার আপনার কাছে আসবে। ঠিক আছে? ক্লায়েন্টেরও এই জিনিসগুলোই চাহিদা থাকে। তো আমি একটু Pinterest যদি যাই, আজকে একটু কিওয়ার্ড নিয়ে কথা বলবো আপনাদের সাথে আমি। Pinterest এর যেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট জিনিস যেকোনো বিষয়ের ক্ষেত্রে। আমি গত ক্লাসগুলোতেও বলেছি বারবার যে কিওয়ার্ডটা যদি আপনি প্রপারলি ইউজ করতে পারেন তাহলে এখান থেকে বেশ ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। ঠিক আছে? তো আমরা যদি আমাদের Pinterest অ্যাকাউন্টে আসি, সেটা অবশ্যই কিওয়ার্ডের এখানে আমি যে বিষয়গুলো দেখাবো এটার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। পার্সোনাল অ্যাকাউন্টে এই জিনিসগুলো থাকে না। তো বিজনেস অ্যাকাউন্ট আমাদের যেহেতু আছেই, তো আমরা আমাদের অ্যাকাউন্টে যাব অর্থাৎ pinterest.com লিখে সার্চ করব। তারপরে আমরা আমাদের অ্যাকাউন্টে যাব। যাওয়ার পরে একটু যদি নিচে স্ক্রল করি এখানে দেখুন ভিউ ট্রেন্ড।
ভিউ ট্রেন্ড এই একটা অপশন পাবো আমরা। এখানে যদি যাই, তার আগে এখানে দেখুন যে Pinterest-এ মূলত মানুষ কোন বিষয়গুলো নিয়ে সবথেকে বেশি ইন্টারেস্টেড থাকে বা কোন বিষয়ে সবথেকে বেশি পিন থাকে, সেটা হচ্ছে ১ম এই আর্ট। আর্ট নিয়ে 92% Pinterest-এ আছে। এই বিষয়টা নিয়ে 92% মানুষ ইন্টারেস্টেড। এরপরে যদি আমরা এন্টারটেইনমেন্ট রিলেটেড কিছু দেখি, এটা হচ্ছে 85%, আর হোম ডেকোর নিয়ে 82%। ঠিক আছে? এরপর হেলথও আছে। তো এই বিষয়গুলো নিয়ে Pinterest-এ সবথেকে বেশি কাজ হয়। আর আপনারা যখন Fiverr-এ কোনো কাজ পাবেন, তো সেখানে দেখবেন যে হেলথ রিলেটেড কাজ আপনি পাচ্ছেন, অর্থাৎ হেলথ রিলেটেড অ্যাকাউন্ট অথবা হচ্ছে হোম ডেকোর রিলেটেড অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট এগুলো নিয়ে অ্যাকাউন্ট, তারপর এন্টারটেইনমেন্ট, হেয়ার স্টাইল, হেয়ার স্পা, তো বিউটি, এই জিনিসগুলো নিয়ে সবথেকে বেশি আ অ্যাকাউন্ট Pinterest-এ থাকে এবং এই রিলেটেড পিনগুলো সবথেকে বেশি থাকে Pinterest-এ। ঠিক আছে? তো এই টাইপ যাদের অ্যাকাউন্ট আছে বেশিরভাগ ক্ষেত্রে তারাই দেখি আমরা যে Fiverr-এ আমাদেরকে নক করে এবং আমাদেরকে দিয়ে তারা তাদের অ্যাকাউন্টের কাজগুলো করিয়ে নেয়। ঠিক আছে? তো এখান থেকে আমরা ভিউ ট্রেন্ড এই অপশনটাতে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা একটু কিওয়ার্ডগুলো রিসার্চ করব। ঠিক আছে? তো এই যে এখানে সার্চ ফর কিওয়ার্ডস ট্রেন্ডিং অন Pinterest। Pinterest-এ কোন কিওয়ার্ডগুলো ট্রেন্ডিং এ আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে? তো এখানে আমাদের কিছু দেখাচ্ছে যে টপ ট্রেন্ডস ইন ইউনাইটেড স্টেটস দিস মান্থ। এই মাসে ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে কোন আ কোন জিনিসগুলো ট্রেন্ডে আছে আরকি। যেমন এই যে নেইলস, বিউটি রিলেটেড জিনিস, হেয়ার স্টাইল রিলেটেড জিনিস, তারপর হচ্ছে ড্রেস আপ, এরপরে আরো যদি যাই, এরপরে হচ্ছে ফ্যাশন, তারপরে হচ্ছে ডিনার আইডিয়াস। তো এই রিলেটেডই সবকিছু মেইনলি দেখতে পাচ্ছি আমরা। এই যে এখানে দেখাচ্ছে একটার পর একটা। টপ ট্রেন্ডে আছে এগুলা এই মাসের জন্য। ঠিক আছে? ইউএস এর ক্ষেত্রে আরকি। এরপরে যে হোম ডেকোর, তারপরে হচ্ছে হেয়ার স্টাইল। আরো যদি দেখি, এখানে ঘুরে ফিরে ওই সেম জিনিস। এই যে ড্রয়িং আইডিয়াস, তারপরে হচ্ছে ফ্যাশন রিলেটেড, বিউটি রিলেটেড, হেলথ রিলেটেড, আর্ট রিলেটেড। তো এই জিনিসগুলোই Pinterest-এ ঘুরে ফিরে বারবার ট্রেন্ডে থাকে। ঠিক আছে? এই জিনিসগুলোই। তো এটার আসলে একটা রেশিও এখানে দেখায় যে হচ্ছে কোনটার রেশিও কেমন, বা হচ্ছে এটা একটা গ্রাফ আকারে শো করছে যে এটা আসলে কোন লেভেল থেকে কোন লেভেলে গেছে। তো যেটাকে আমরা চার্ট বলি বা গ্রাফ বলি। তো এখানে আমরা নরমালি সার্চ বক্সে এসে সার্চ করব আমাদের যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড নিয়ে আমরা সার্চ করব। ধরুন আপনাকে আ হেলথ রিলেটেড একটা কোনো কিছু নিয়ে কাজ করতে দেয়া হলো। আপনাকে যে অ্যাকাউন্টে কাজ করতে দেয়া হলো Pinterest-এ, Fiverr-এর ক্লায়েন্ট এসে আপনাকে বলল যে আমার অ্যাকাউন্টে আপনাকে কাজ করে দিতে হবে, এসইও করে দিতে হবে, অথবা আমাকে বোর্ড অথবা পিন ডিজাইন করে দিতে হবে। ঠিক আছে? তার অ্যাকাউন্টটা কি রিলেটেড? প্রত্যেকটা অ্যাকাউন্টে যেকোনো নির্দিষ্ট একটা বিষয়ের উপর থাকে। তো ধরুন তার অ্যাকাউন্টটা হেলথ রিলেটেড। তো এখানে নরমালি আমরা যদি হেলথ লিখে সার্চ করি, অবশ্যই এখানে কান্ট্রিটা সিলেক্ট থাকবে। আপনারা যে কান্ট্রি নিয়ে কাজ করছেন, সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন। এখানে যদি আপনি বক্সে ক্লিক করেন, এখানে আরো অনেকগুলো কান্ট্রির অপশন আসবে। এখান থেকে আপনারা যে কান্ট্রি নিয়ে কাজ করছেন Pinterest-এ, সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন। তো আমরা ইউএসএ নিয়ে কাজ করছি, এজন্য এখানে ইউনাইটেড স্টেটই দেওয়া আছে। ঠিক আছে? তো এরপর এই বক্সে যদি ক্লিক করি, এই যে হেলথ, এরপরে হচ্ছে হেলদি ডিনার রেসিপিস, তারপরে হচ্ছে হেলদি ইজি রেসিপি, হেলদি স্ন্যাক্স, হেলদি ব্রেকফাস্ট, হেলদি রেসিপিস, তারপরে হেলদি লাঞ্চ আইডিয়াস। এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো সবথেকে বেশি ইউজ হচ্ছে, টপে আছে। ঠিক আছে? তো এইভাবে আমরা যদি এখানে আমাদের যে অ্যাকাউন্টটা করেছিলাম মেক মানি নিয়ে, মেক মানি লিখলাম। লেখার পর এই বক্সের উপরে ক্লিক করব। এটা কাজ করছে না, একটু আমি রিফ্রেশ করে নিই। এই যে মেক মানি রিলেটেড কোন ধরনের কিওয়ার্ডগুলো সবথেকে বেশি সার্চ হচ্ছে Pinterest-এ, সেই জিনিসগুলো এখানে কিন্তু শো করছে। তো এখান থেকেও আমরা কিন্তু কিওয়ার্ড নিতে পারি। তো এখান থেকে যে কিওয়ার্ডগুলো নিব, এগুলো আমরা আমাদের ডেসক্রিপশনে ইউজ করতে পারি, টাইটেলে ইউজ করতে পারি। ঠিক আছে? তো এইভাবে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করব। ঠিক আছে? যদি Pinterest-এর ভিতরে আমরা ১ম এ রিসার্চ করব, এখান থেকে আমরা কয়েকটা কিওয়ার্ড নিব। এরপরে হচ্ছে আমি কয়েকটা অ্যাকাউন্ট আপনাদেরকে একটু দেখাই।
যে তারা আসলে কিভাবে নিজেদের কিওয়ার্ডগুলো ইউজ করে। আমার অ্যাকাউন্টে লগ আউট হয়ে গেছে। আচ্ছা, এটা এখানে হতে থাক, ততক্ষণে আমি আরেকটা কিওয়ার্ড টুলস আপনাকে দেখাই। তো এটা হচ্ছে আরেকটা কিওয়ার্ড রিসার্চ টুলস। তো এটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। অলরেডি আপনারা যারা আমাদের ফ্রি কোর্সটা করেছেন এর আগে স্কাইলাইনের, তো সেই ফ্রি কোর্সে যারা ছিলেন তারা এই কিওয়ার্ড রিসার্চ টুলটার সাথে পরিচিত। তো এখানে হচ্ছে আমি এখানে আগে থেকে সার্চ করেছিলাম, অবশ্যই এটা আমি কেটে দিই এখান থেকে। তো এখানে আমরা মেইনলি আমাদের যেই কিওয়ার্ডটা রিসার্চ করার প্রয়োজন, যেমন আমাদের মেক মানি রিলেটেড কিওয়ার্ড প্রয়োজন। তো এখানে যদি আমরা মেক মানি লিখি তাহলে সেই রিলেটেড কিওয়ার্ডগুলো নিচে শো করবে। আমার কিছুক্ষণ আগে এটা সার্চ করা ছিল যার কারণে এগুলো এখানে শো করছে। তো আমি এটা একটু চেঞ্জ করে দিই, আমি এটা একটু হেলথ রিলেটেড দিয়ে দিই, হেলথ, এরপরে সার্চ। এই যে এখানে আমরা কিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছি, ঠিক আছে। হেলথ রিলেটেড সমস্ত কিওয়ার্ডগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এখানে আমাদের যে কিওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন, এখানে তো অনেক আছে। এই যে 976টা কিওয়ার্ড এখানে দেখাচ্ছে, এতগুলো কিওয়ার্ড এখানে আছে। তো এখান থেকে যেটা প্রয়োজন আমাদের, তো সেটা আমরা এখান থেকে, ধরুন এই কিওয়ার্ডটা আমার পছন্দ হয়েছে বা এই কিওয়ার্ডটা আমি নিতে চাইছি, তো এটা আমি সিলেক্ট করলাম। দেন আমার এই পাশের বক্সে এটা এখানে এসে জমা হলো, ঠিক আছে। আমি ডিলিট করে দিই, একটু সবগুলো ডিলিট করে দিলাম। এরপরে হচ্ছে এই যে ডিফাইন হেলথ, এই কিওয়ার্ডটা ধরুন আমি নিতে চাইছি, এখান থেকে আমি ইউজ করব এই কিওয়ার্ডটা। তো এই বক্সে এসে ক্লিক করবেন, এটা আপনার এই পাশে এসে জমা হবে, ঠিক আছে। এখান থেকে যেই কিওয়ার্ডগুলো আপনাদের পছন্দ হবে সেই কিওয়ার্ডগুলো এখান থেকে একটা একটা করে ক্লিক করবেন, আপনাদের পাশের বক্সে এখানে এসে এই কিওয়ার্ডগুলো জমা হবে, ঠিক আছে। তো এইভাবে একটা একটা করে আমি ধরুন নিচ্ছি, নিয়ে এগুলো এখানে জমা করছি। এরপর এখান থেকে এগুলো জাস্ট আমরা এভাবে কপি করে আমরা যেখানে এই কিওয়ার্ডগুলো ইউজ করতে চাই সেখানে গিয়ে পেস্ট করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবেও আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি এইসব ব্যবহার করে। যেমন এখানে যদি আমি গুগল সিলেক্ট করি, গুগলের কিওয়ার্ডগুলো এখানে শো করবে। ইউটিউব যদি সিলেক্ট করি, ইউটিউবের কিওয়ার্ডগুলো এখানে শো করবে। আর এখানে অনেকে মনে করতে পারেন যে আমরা তো পিন্টারেস্টে কাজ করবো, তাহলে আমরা গুগল বা ইউটিউবের কিওয়ার্ড কেন এখানে দেখবো। বিষয়টা হচ্ছে পিন্টারেস্ট আর ইউটিউব অলমোস্ট সেম। পিন্টারেস্টের কিওয়ার্ডগুলো আর ইউটিউবের কিওয়ার্ডগুলো অলমোস্ট সেম হয়ে থাকে, ঠিক আছে। তো যার কারণে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা ইউটিউব অথবা গুগলকে ফলো করতে পারি, কিওয়ার্ডের ক্ষেত্রে শুধুমাত্র, ঠিক আছে। এসইওর বিষয়টা আলাদা আর কিওয়ার্ডের বিষয়টা আলাদা, ঠিক আছে। ইউটিউব এবং গুগলের যে কিওয়ার্ডগুলো হয় আর পিন্টারেস্টের কিওয়ার্ডগুলো, এগুলো বলা যায় যে অলমোস্ট সেম। তো এই কারণে ইউটিউব বা গুগলের এইটা সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করে নিব। এরপরে এখানে যদি আমরা একটু ফিল্টার আইডিয়াসে যাই, এই যে ফিল্টার আইডিয়া একটা অপশন আছে, এখানে যদি যাই, এখানে দেখুন হেলথ কথাটা এতবার আছে। হেলথ কথাটা সব থেকে বেশি এখানে ইউজ হয়। আমি এটা মেক মানি দিয়ে যদি আপনাদেরকে একটু বোঝাই তাহলে জিনিসটা আরও ইজি হবে আপনাদের জন্য। সাপোজ আমি এখানে মেক মানি লিখলাম, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। তো এই রিলেটেড আরও কিছু দেখবো আমি। তো এখানে এগুলো অনেক শো করছে অনেক কিছু। তো আমি এটা দেখছি না, আমি ফিল্টার আইডিয়াতে যাব। ফিল্টার আইডিয়াতে আসার পরে দেখুন মানি শব্দটা 944 বার ইউজ হয়, মেক শব্দটা 918 বার ইউজ হয়, ঠিক আছে। এই জন্য আমরা যেহেতু আমাদের বিজনেস অ্যাকাউন্টের নাম দিয়েছি মেক মানি অনলাইন, এই টাইপ কিছু মেবি দিয়েছিলাম। তো যাই হোক, আমরা আমাদের সব ক্ষেত্রে মেক আর মানি কথাটা সব জায়গায় ইউজ করব। আমাদের সেটা হতে পারে ডেসক্রিপশন হতে পারে, তারপর সেটা আমাদের টাইটেল হতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে কন্টেন্টের মধ্যে মেক মানি এই দুইটা শব্দ আমরা সব থেকে বেশি ইউজ করব, ঠিক আছে। এখান থেকে আমরা দেখতে পারবো যে কোন শব্দগুলো সব থেকে বেশি ইউজ হয়, সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। জিনিস যদি আরও স্ক্রল করি, এগুলো আরও অনেক আছে এরকম। তো এখান থেকে সব থেকে বেশি যেগুলো ইউজ হয় সেই জিনিসগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। যেমন মানি কথাটা এবং মেক শব্দটা আমাদের কন্টেন্ট, আমাদের ডেসক্রিপশন, আমাদের টাইটেল সব জায়গায় থাকতে হবে, ঠিক আছে। যেহেতু এটা সব থেকে বেশি ইউজ হয় এবং মানুষ সার্চ করলে এই দুটো জিনিস দিয়েই সার্চ করে, ঠিক আছে। তো এই কারণে এখান থেকে আপনারা ফিল্টার আইডিয়া
ক্লিক করে দেখে নিবেন কোন ওয়ার্ডগুলো সবথেকে বেশি ইউজ হয়। তাহলে সেই ওয়ার্ডগুলো আপনারাও আপনাদের কনটেন্টের মধ্যে ইউজ করবেন। ঠিক আছে? আচ্ছা, এটার কি যে প্রবলেম হলো, Pinterest এর আজকে সকাল থেকে প্রবলেম করতেছে বেশ ভালোই। এখন হয়েছে। তো এখানে আসার পরে আমরা একটু এই যে সার্চ অপশন, এটা আমাদের অ্যাকাউন্ট। তো এই সার্চ অপশনে আমরা একটু যাব। এখানে আসার পরে আমরা এই যে টপ কিছু আইডিয়াস ফর ইউ বা টপ যেগুলো আছে, টপে যে পিনগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে যে পপুলার অন Pinterest। এই পিনগুলো এখন পপুলারে আছে। তো যাই হোক, এগুলো পরে দেখছি। প্রথমে আমরা এখানে হেলথ রিলেটেড কিছু পিনস দেখি। হেলথ লিখে যখন আমরা এখানে সার্চ করছি, এখানে দেখুন কিছু সাজেস্টেড কিওয়ার্ড আপনার সামনে চলে আসছে। তো চাইলে কিন্তু আপনারা এইভাবেও কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন। ঠিক আছে? এইভাবেও আপনারা চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। পপুলার রিসার্চ জিনিস হচ্ছে এগুলো, যেগুলো সাজেশন বক্সে আছে। আমরা যে জিনিসটা নিয়ে সার্চ করতেছি Pinterest এ, তো যখন সার্চ করতে যাব তখন এরকম বেশ কিছু সাজেশন আমাদের সামনে কিন্তু চলে আসে। তো এখান থেকেও কিন্তু আমরা আমাদের কিওয়ার্ড সিলেক্ট করতে পারি। এই জিনিসগুলো দিয়েই মেইনলি Pinterest এ মানুষ যখন আসে এই জিনিসগুলো দিয়েই সার্চ করে। এইজন্য সাজেশন বক্সে এগুলোই আসে। ঠিক আছে? তো এখান থেকেও আমরা চাইলে আমাদের কিওয়ার্ড কিন্তু নিতে পারি। ওকে? তো আমি এটা লিখে সার্চ করি। এই কিওয়ার্ড, এটার এই পিনে যদি আমি একটু ক্লিক করি, তো ওর এখানে আমি ডেসক্রিপশনটা দেখব একটু। আচ্ছা, একটা কমেন্ট আছে। এখানে যদি আমরা পিনগুলো দেখি তাহলে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে Pinterest এ যে পিনগুলো পোস্ট করা হয় এই পিনগুলো খুব ইনফরমেটিভ হয়। মানে এখানে কনটেন্টটা বেশি থাকে। পিকচারের চাইতে কনটেন্টটা এখানে বেশি থাকে। যেমন এইটা দেখুন, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিয়ে রেখেছে এবং সামনে কনটেন্ট লিখে রাখা আর কি। ঠিক আছে? Pinterest এ এই ধরনের পিনগুলো সবথেকে বেশি ভাইরাল হয়। যে পিনগুলো বেশি ইনফরমেটিভ হয়, যে পিনগুলোতে আপনার কনটেন্টের পরিমাণ বেশি থাকে, সেই পিনগুলো আপনার সবথেকে বেশি ভাইরাল হয়। অনেকে মনে করে যে শুধু ছবি একটা দিলাম, দিয়ে আমি পিনটা পাবলিশ করে দিলাম। ওই ধরনের পিনগুলো একটু কম দেখা যায় যে র‍্যাংকিংয়ে যায় বা একটু কম ভাইরাল হয়। মানে ওই ধরনের পিন খুব একটা ভাইরাল হয়ই না বলতে গেলে। তাই যেকোনো পিন পাবলিশ করার ক্ষেত্রে একটু চেষ্টা করবেন আপনার ডিজাইনটাকে ইনফরমেটিভ রাখার। অর্থাৎ সেখানে আপনি আ ছবির পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে একটা ধরুন ইমেজ দিলেন এবং তার ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে একটু ব্লার করে দিয়ে বা ট্রান্সপারেন্ট একটু করে দিয়ে আপনি উপরে বেশ কিছু কথা লিখে দিলেন। আবার খুব বেশি কথাও লিখবেন না, হিজিবিজি কোনো কিছু লিখবেন না। একদম ফ্রেশ একটা পিন রাখবেন। কনটেন্টগুলো যেন আপনার ফ্রেশ থাকে এবং দেখে যেন অগোছালো বা হিজিবিজি মনে না হয়। ঠিক আছে? তো এখানে দেখুন যে জিনিসগুলো, এই যে টিপস এখানে দিয়ে রেখেছে তারা বেশ ইনফরমেটিভ প্রত্যেকটা পিনসই। ঠিক আছে? ছবির তুলনায় এখানে আপনার ইনফরমেশনটা সবথেকে বেশি। তো এই ধরনের পিনগুলো ভাইরাল হয়ও বেশি। আর Pinterest একটা সুবিধা কি? তাদের যে পিনগুলো থাকে, মানে একটা কোনো পিন নরমালি আমরা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে যেমন দেখি Facebook, Instagram কোনো একটা কিছু ভাইরাল হলে কতদিনই বা ভাইরাল সেটা থাকে। খুব বেশি আপনার ১ সপ্তাহ, ৮ দিন এরকম ট্রেন্ডিং এ থাকে বা ১০ দিন সর্বোচ্চ এরকম ট্রেন্ডিং এ থাকে ওই জিনিসটা, কোনো একটা কিছু ভাইরাল হলে। আর Pinterest এর ক্ষেত্রে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে যদি আপনার কোনো পিন ভাইরাল হয়, সেই পিনটা আপনার ৬ মাস ৭ মাস পর্যন্ত ট্রেন্ডিং এ থাকতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে Pinterest এর একটা বড় সুবিধা। এজন্য চেষ্টা করবেন যেকোনো পিন ডিজাইনিং এর ক্ষেত্রে অন্যদের পিনগুলো ফলো করবেন। ফলো করে ওই অনুপাতে আপনি আপনার মতো করে পিন ডিজাইন করবেন। এখন এটা আবার করা যাবে না যে অন্য একটা পিন ভালো লাগলো, যেমন এই পিনটা যদি আমার ভালো লেগে থাকে, তো আমি হুবহু কনটেন্টও এরকমই দিলাম, আমার ইমেজটাও এরকম হয়ে গেল, সবকিছু আমার এরকম এটার সাথে ম্যাচ হয়ে গেল। তো ঐরকম করে যখন আপনি কোনো পিন পাবলিশ করবেন, যদি এই পিনের সাথে বা Pinterest এ আগে থেকে পাবলিশ করা আছে এরকম কোনো পিনের সাথে আপনার নিউ পাবলিশ করা পিনের যদি 80%
বা এরকম মিল থেকে যায়, তো ওই পিনটাতে আপনার কিন্তু কোনো রেসপন্স আসবে না। ওই পিনে আপনার কোনো কিন্তু ভিউ হবে না। এবং একটা পিন যদি এরকম হয় যে অন্য পিনের সাথে আনফরচুনেটলি মিলে গেছে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে বাকি পরে অন্যান্য যে পিনগুলো আপনি পাবলিশ করছেন সেগুলোরও আপনার গ্রোথটা কমে যায়। সেগুলোরও হচ্ছে ভিউ অনেকটা কমে যায়। সেগুলোর ভিউ সেভাবে হয় না। কারণ অলরেডি আপনাকে দ্বারা একটা ভুল হয়ে গেছে। তো Pinterest এটা বুঝতে পারে। এজন্য পরেরগুলোতেও ভিউ ওইভাবে আর আসে না, ইমপ্রেশন ওইভাবে কিন্তু আসে না। আবার যদি হয় সেম বোর্ডের মধ্যে তাহলে তো আরও আসে না। ঠিক আছে? তো এজন্য চেষ্টা করবেন যে Pinterest এ পিন পাবলিশ করার আগে বাকিদের পিনগুলো একটু ভালোভাবে দেখে নিবেন, যেন অন্যদের পিনের সাথে আপনার পিন হুবহু মিলে না যায়। ওইরকম ওই টাইপের করবেন, তো তার মানে এইটা না যে আমি অন্য একজনের পিনকে 80% বা হচ্ছে 90% কপি করলাম। এই জিনিসটা যেন না হয়। আপনি ধরুন এই পিকচারটা আপনার ভালো লেগেছে, এই পিনটা আপনার পছন্দ হয়েছে। এটার আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য দিলেন। এখানটা জুসের মগ আছে, আপনি এখানে অন্য একটা কিছু দিলেন। বা এখানে যে লেখাগুলো আছে, লেখাটা আপনি চেঞ্জ করে দিলেন। তাহলেই কিন্তু এটার সাথে আপনার পিনের আর কোনো মিল থাকবে না। আপনি এই পিনটাকে ফলো করলেন, কিন্তু আপনি যখন আপনারটা নিজেরটা ডিজাইন করলেন, সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছেন। ব্যাকগ্রাউন্ডে হয়তোবা একটা কোনো ছবি দিয়েছেন। এখানে যে জুসার একটা মগ দেখতে পাচ্ছি, এই মগটাকে চেঞ্জ করে এখানে আপনি অন্য একটা কিছু দিলেন। অন্য একটা ইমেজ এখানে আপনি ইউজ করলেন। এখানে যে কনটেন্টগুলো লেখা আছে, কনটেন্টটা চেঞ্জ করলেন। কনটেন্টের যে ফন্টটা আছে, ফন্টটা চেঞ্জ করলেন। তাহলে কিন্তু আপনার পিন আর এই পিনটা আলাদা, আলাদা হয়ে যাচ্ছে। আপনি ফলো করলেন এই পিনটাকেই, কিন্তু যখন আপনি এটাকে পাবলিশ করছেন বা ডিজাইন করছেন, তখন কিন্তু এই সেম পিনটা কিন্তু আপনার আর থাকছে না। ফলো করছেন ঠিক আছে, কিন্তু আমার পিনটা হচ্ছে আমার মতো আলাদা, ইউনিক। ঠিক আছে? তো সবসময় চেষ্টা করবেন অন্যটা ফলো করার, কিন্তু হুবহু সেটা আমরা কখনোই কপি করব না। আমরা সবকিছু চেঞ্জ করব সেখানে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে দেখেন প্রত্যেকটা পিনে আপনার বেশ ইনফরমেশন এখানে ইনক্লুড করা। ঠিক আছে? তো আপনারাও আপনাদের পিনগুলোকে ইনফরমেটিভ করবেন। যত বেশি ইনফরমেশন এড করবেন তত বেশি আপনাদের জন্য ভালো। আর আর Pinterest এ এই ধরনের পিনগুলো সবথেকে বেশি ভাইরাল হয়। যে পিনগুলো অনেক বেশি ইনফরমেটিভ হয়ে থাকে। ঠিক আছে? আর আরেকটা বিষয় সেটা হচ্ছে Fiverr এর ক্লাসগুলো যেহেতু আমরা করেছি, তো আপনারা চাইলে আপনাদের হচ্ছে Fiverr এর যে আ অ্যাকাউন্টটা আছে এটা নিয়েও কিন্তু আপনারা Pinterest এ কাজ করতে পারেন। আপনারা হচ্ছে Fiverr এর যে সার্ভিসগুলো দিচ্ছেন, এগুলো নিয়েও কিন্তু আপনারা Pinterest এ মার্কেটিং করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা আলাদা একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। তো সেই বিজনেস অ্যাকাউন্টে আপনারা হচ্ছে Fiverr রিলেটেড কাজগুলো করবেন। ঠিক আছে? অর্থাৎ Fiverr এ আপনি যেই আ আপনি গিগ পাবলিশ করেছেন, সেই গিগটা নিয়ে আপনি কিন্তু আপনার Pinterest এ মার্কেটিং করতে পারেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে ওয়েবসাইটের ওইখানে আপনারা জাস্ট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা সবই জানেন। আপনারা আপনাদের নিজেদের নাম দিবেন। Fiverr অ্যাকাউন্টে আপনারা যে নামটা দিয়েছেন, সেই নামটা হচ্ছে আপনাদের Pinterest এ যদি আপনারা মার্কেটিং করতে চান সেক্ষেত্রে বলছি। তো Pinterest এ মার্কেটিং করলে একটু সুবিধা পাওয়া যাবে। যেহেতু এখানে US এর মানুষ সবথেকে বেশি Pinterest এ। আর হচ্ছে Fiverr এও দেখা যায় যে US এর ট্রাফিকই সবথেকে বেশি আসে। ঠিক আছে? অর্থাৎ US এর ক্লায়েন্টই আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাই। তো এই কারণে বলছি যে আপনারা চাইলে আপনাদের Fiverr এর যে গিগগুলো, এগুলো আপনারা Pinterest এ কিন্তু চাইলে মার্কেটিং করতে পারেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা আলাদা একটা Pinterest অ্যাকাউন্ট করে নিবেন আলাদা Gmail দিয়ে। করার পরে অ্যাকাউন্ট কীভাবে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনারা জানেনই। জাস্ট যখন আপনারা ইউজার নেম দিবেন, তো সেখানে আপনার নিজেদের নাম এবং হচ্ছে স্ল্যাশ দিয়ে আপনাদের হচ্ছে Pinterest মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এগুলো ইউজ করতে পারেন। কিওয়ার্ড হিসেবে এই জিনিসগুলো আপনারা দিতে পারেন। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে ডিজিটাল মার্কেটিং, তারপর মার্কেটিং রিলেটেড কিওয়ার্ডগুলো আপনারা চাইলে দিতে পারেন। আর ওয়েবসাইটের জায়গায় আপনাদের হচ্ছে আ Fiverr অ্যাকাউন্টের যে লিঙ্কটা, সেই Fiverr অ্যাকাউন্টের লিঙ্ক দিবেন। ঠিক আছে? আমার অ্যাকাউন্ট এখানে লগইন মেবি নাই। একটু Fiverr এ গিয়ে দেখি। আচ্ছা, এটাতে মেবি নাই। Fiverr এর ড্যাশবোর্ডে যাব এখান থেকে এই যে প্রোফাইলে ক্লিক করে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে লিঙ্কটা
এই লিঙ্কটা এখান থেকে কপি করে আমাদের হচ্ছে ফাইবারের যে ওয়েবসাইটের অপশনটা থাকে, আমরা যখন অ্যাকাউন্ট ফাইবার বলছি, পিন্টারেস্টে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, বিজনেস অ্যাকাউন্ট, ওখানে ওয়েবসাইট লিঙ্ক অপশন আসে। তো সেই জায়গায় আমরা আমাদের এই লিঙ্কটা দিয়ে দেবো, ড্যাশবোর্ডের লিঙ্কটা দেবো। ঠিক আছে, অবশ্যই ড্যাশবোর্ডের লিঙ্কটাই কিন্তু আমরা দিব। ঠিক আছে, তো তাহলে আমাদের হচ্ছে ফাইবারের, আমরা যেমন ওয়েবসাইটের লিঙ্ক দিই, সেখানে আমরা ফাইবারের লিঙ্ক দিয়ে দিব। ওখানে কেউ ক্লিক করলে তারা সরাসরি আমাদের হচ্ছে এই ফাইবারের এই জায়গায় চলে আসবে, আমাদের প্রোফাইলে চলে আসবে। ঠিক আছে, আর আমাদের যে গিগ ইমেজ আছে, সেই গিগ ইমেজটা দিয়েও আমরা পিন্টারেস্টে আপনাদের হচ্ছে পিন পাবলিশ করতে পারি। তারপরে ওই রিলেটেড আরও অনেক ধরনের ইমেজ আমরা তৈরি করে পিন পাবলিশ করতে পারি। ঠিক আছে, সবসময় একই পিন অবশ্যই পাবলিশ করবেন না, পিনের মধ্যে ডিফারেন্স থাকতে হবে, কন্টেন্টের ডিফারেন্স থাকতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো ফাইবারের গিগ নিয়েও আপনারা হচ্ছে পিন্টারেস্টে কিন্তু মার্কেটিং করতে পারেন। ওকে, আর ক্লায়েন্টের কাজগুলো যখন করবেন, সেক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্টকে যখন ফাইবারে কেউ নক করবে, কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তার পিন্টারেস্টের কাজ করে দিতে হবে, তার কাছ থেকে ডিটেলসে আলোচনা করবেন এবং সব কিছু কনফার্ম হওয়ার পরে দেন হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছ থেকে তার লগ ইন অ্যাক্সেসটা আপনারা নিয়ে নেবেন। অ্যাকাউন্টের অ্যাক্সেস যেটা, অর্থাৎ হচ্ছে লগ ইন ডিটেলস, তার ইউজার আইডি প্লাস হচ্ছে তার পাসওয়ার্ড, এটা নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি সেখানে তার অ্যাকাউন্টে স্মুথলি কাজগুলো করে দিবেন, তিনি যা যা চাইছে আর কি। ঠিক আছে, তো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যা কিছু আমি বললাম, এই জিনিসগুলো যা যা বললাম, এই জিনিসগুলো ক্লিয়ার? প্রত্যেকে একটু রেসপন্স করবেন। তো যেগুলো যেগুলো বলেছি, এগুলো যদি আপনারা প্রপারলি কাজ করেন, এই অনুযায়ী যদি আপনারা হচ্ছে পিনগুলো পাবলিশ করেন, ফাইবার যদি কাজ করেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু রেসপন্স পাবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা অনেক সময় মনে করি যে ফ্রিল্যান্সিং খুব কঠিন একটা জিনিস, খুবই টাফ একটা বিষয়। তো সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, যে যে কোনো কাজই কঠিনও না, আবার সহজও না। ফ্রিল্যান্সিং বিষয়টাও এরকম, এটা না কঠিন না সহজ। যদি আপনি এটা ভালোভাবে বুঝতে পারেন, যদি এটা করতে পারেন, তাহলে এর থেকে ইজি জিনিস আপনার কাছে আর নাই। ঠিক আছে, তো একটু ধৈর্য ধরতে হবে। ফাইবারে কাজ করতে হলে বা মার্কেট প্লেসে কাজ করতে হলে কতটা আসলে পেশেন্স রাখতে হয়, এটা যারা কাজ করে তারাই জানে। আমি যদি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি, তাহলে আমারও বেশ সময় লেগেছে ফাইবারে কাজ পেতে। আমি ফ্রিল্যান্সিংয়ের সেক্টরটাতে আছি, বলা যায় যে আমার করোনাকালীনের ওই সময়টা থেকে। তো ফাইবারে আসলে আমি খুব বেশি দিন কাজ করি নাই। ফাইবারে কাজ করেছি আমি ১ বছরের মতো। ২০২২-এ আমি ফাইবারে কাজ করতাম। তো তারপর থেকে আমার ফাইবারে কাজ করার প্রয়োজন হয় নাই। আর এখানে সবথেকে মজার একটা বিষয় কি, যে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটা যখন আমরা চুজ করি ফাইবারে কাজ করার জন্য, এই ক্ষেত্রে আমরা রেসপন্সটা খুব ভালো পাই ক্লায়েন্টের কাছ থেকে। একবার যদি আপনি কাজ পান, তো সেক্ষেত্রে দেখা যাবে আপনি কাজ পেতেই থাকবেন। আর ডিজিটাল মার্কেটিং সেক্টরের যে ক্লায়েন্টগুলো থাকে, তো এই ক্লায়েন্টগুলো বারবার আসে। ঠিক আছে? এই ক্লায়েন্টগুলো বারবার আসে, কারণ দেখা যায় আমরা তাদেরকে কোনো কিছু ডিজাইন করে দিচ্ছি, আমরা তাদের অ্যাকাউন্টের কাজ করে দিচ্ছি। তো একবার আমাদের কাজ যদি তাদের পছন্দ হয়, তারা বারবার আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়। তো এরই সুবাদে আমার একজন ক্লায়েন্টের সাথে পরিচয় হয় ফাইবারেই। তো তিনি আমি তার কাজ করেছিলাম কতবার? ৫ থেকে ৬ বার আমি তার অর্ডার নিয়েছি এবং আমি তার কাজগুলো করে দিয়েছি। তো আপনারা হয়তোবা জানেন না, আমি মেইনলি একজন ইমেইল মার্কেটিং এক্সপার্ট। আমার মেইন প্রফেশন হচ্ছে ইমেইল মার্কেটিং নিয়ে। ঠিক আছে? তো ইমেইল মার্কেটিংয়ের সুবাদেই আমার হচ্ছে Pinterest মার্কেটিং এর সাথে পরিচয়। তো ২০২৩ থেকে আমি যে ক্লায়েন্টের কথা বললাম, ওই ক্লায়েন্টের সাথে কাজ করছিলাম। তো পরবর্তীতে তিনি আমাকে অফার করে তাদের কোম্পানিতে জয়েন করার জন্য। তারপর থেকে আমি তাদের কোম্পানিতেই আছি, সেখানে কাজ করছি এখন পর্যন্ত। তো যখন আমি সেই কোম্পানিতে জব করি, তো ইমেল মার্কেটিং ম্যানেজার হিসেবে তাদের সাথে কাজ করতাম। তো এরপরে সেখানে আমার কাজের সুবাদে Pinterest মার্কেটিং সম্পর্কে জানা, এবং তখন থেকে দেখা যায় Pinterest মার্কেটিং নিয়েও আমি কাজ করছি ২০২৩ থেকে। ঠিক আছে? তো এই হচ্ছে আসলে এই যে জার্নিগুলো থাকে, একেকটা মানুষের স্টোরি একেক রকমের থাকে। একেকজনের জার্নি, স্ট্রাগল একেক রকমের হয়ে থাকে। কেউ দেখা যায় যে ফাইবারে আজকে একটা গিগ পাবলিশ করলো, আগামীকালই তাদের অর্ডার চলে আসলো বা আগামীকালই ক্লায়েন্ট নক করলো। আবার অনেকের আছে ৫ মাস, ৬ মাস, এরকম অনেক সময় লাগে। ঠিক আছে? যারা লাস্ট অব্দি থাকে দেখা যায় তাদের ক্ষেত্রে এই প্রোগ্রেসটা ভালো হয়। পরবর্তীতে সাকসেস তাদেরই হয়।
তো এইজন্য আসলে ধৈর্য ধরতে হবে। যে কোনো জায়গায় এখানে অন্যান্য মানুষ যেহেতু কাজ করছে, তার মানে নিশ্চয়ই এখানে কাজ আছে এবং নিশ্চয়ই এখান থেকে ইনকামটা সম্ভব। কিন্তু তারা যেহেতু করছে, তারাও একটা সময় ১ম অবস্থায় তারাও অনেক স্ট্রাগল করেছে। তো আপনাদের ক্ষেত্রেও যেহেতু এটা ১ম অবস্থা, তো সেক্ষেত্রে আপনাদেরকেও ১ম স্ট্রাগল করতে হবে। তো পরবর্তীতে গিয়ে একবার কাজ পেলে পরবর্তীতে সময়গুলোতে দেখা যাবে যে এখান থেকে আপনারা বেশ ভালো কাজ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, গিগের যে বিষয়গুলো, গিগে যে ইমেজ এবং তথ্য ব্যবহার করব, ওইটা দিয়ে Pinterest এর মার্কেটিং করবেন, একটু ক্লিয়ারলি বুঝিয়ে বলতেন। আচ্ছা, আমি আবারও বলছি, আমাদের Fiverr এ যাই একটু। তো এটাই আরকি, যে আপনারা যদি একবার একটা ক্লায়েন্টের ভালোভাবে কাজ করে দিতে পারেন, সেই ক্লায়েন্ট আপনাদের কাছে বারবার আসবে। ঠিক আছে? তো আমি এখানে আমাদের একটু গিগে যাব। এখানে যে গিগ ইমেজ, এই গিগ ইমেজটা এবং আমরা কোন ধরনের সার্ভিস প্রোভাইড করছি, এই জিনিসগুলো নিয়ে আমরা পিন পাবলিশ করব। ঠিক আছে? এই সেম গিগ ইমেজ বা হচ্ছে এই সেম গিগ ইমেজ দিয়ে একটা পিন পাবলিশ করলাম। তারপরে হচ্ছে অন্য আরেকটা ইমেজ ইউজ করে আমরা আরেকটা পিন ডিজাইন করলাম। তো এই সেম পিকচার তো আমরা বারবার পিনে দিতে পারবো না, তাই না? আমাদের তো চেঞ্জ করে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, ফাইবারের ড্যাশবোর্ডের যে লিঙ্কটা, এই যে ড্যাশবোর্ডের এই লিঙ্কটা আপনারা হচ্ছে Pinterest অ্যাকাউন্টের ওয়েবসাইটের ওখানে দিবেন। ওয়েবসাইটের যে লিঙ্কটা দিতে হয় আমাদের Pinterest-এ, আমাদের এই যে Pinterest-এ আমি একটু প্রোফাইলে যাই। এই যে এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা শো করছে, এটা আমরা কোথা থেকে দিয়েছিলাম? এটা আমরা দিয়েছিলাম আমাদের হচ্ছে যখন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, ওই সময় ওয়েবসাইট অপশন একটা আসে, সেই অপশনের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছিলাম। তো আপনারা যখন আ আপনাদের ফাইবারের কাজ করবেন, ফাইবার নিয়ে ফাইবার নিয়ে যখন মার্কেটিং করবেন Pinterest-এ, তখন সেক্ষেত্রে যে ইউজার নেম এখানে যেটা দেয়া আছে, ইউজার নেমের এখানে ফাইবারে আপনার যে নামটা দেয়া আছে, সেই নামটা আপনি এখানে দিবেন এবং হচ্ছে নিচে যে এখানে আমরা মেক মানি ফ্রম হোম, এটা ইউজার নেম দিয়েছি। তো ইউজার নেমের এখানেও আপনারা হচ্ছে আ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বা আপনার নাম দিবেন ১ম এ। ইউজার নেম যেটা দিলেন, সে আপনার নামটা দিবেন, দেওয়ার পরে স্ল্যাশ দিয়ে বা আপনার নামের সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, Pinterest মার্কেটিং, এই জিনিসগুলো এড করতে পারেন। ঠিক আছে? ১ম এ তো এখানে আপনারা নিজেদের নামটা দিবেনই, যে গিভওয়ে অ্যান্ড গিফট কার্ড, এখানে তো নিজেদের নামটা আপনারা রাখবেনই। প্লাস হচ্ছে নিচে যখন আপনারা এখানে ইউজার নেম সিলেক্ট করছেন, ইউজার নেমের এখানেও আপনারা হচ্ছে আপনাদের নিজেদের নাম, ফাইবারে যে নামটা দেয়া আছে সেই নাম, নামের সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, Pinterest মার্কেটিং বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এই কিওয়ার্ডগুলো রাখবেন। ঠিক আছে? এবং উপরে যেই আ নেমটা, এই যে গিভওয়ে অ্যান্ড গিফট কার্ড, এখানেও নিজের নামের পাশে আপনারা হচ্ছে ফাইবার অথবা হচ্ছে Pinterest মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, এই ২ টা একটা কিওয়ার্ড রাখতে পারেন। ঠিক আছে? ইউজার নেমের ক্ষেত্রে এবং প্রোফাইল নেম ২ টার ক্ষেত্রেই। ঠিক আছে? আর হচ্ছে আপনাদের এখানে যে আমাদের ডেসক্রিপশন দিয়েছি আমরা, আমাদের এই ডেসক্রিপশনের এই জায়গাতেও আপনারা হচ্ছে আপনাদের আ ফাইবারে আপনারা যে ডেসক্রিপশনটা দিয়েছেন, সেই ডেসক্রিপশনটা এখানে ইউজ করবেন এবং সেখানে চেষ্টা করবেন কিওয়ার্ডগুলো ইউজ করার। যে আপনি Pinterest মার্কেটিং নিয়ে কাজ করছেন, এই Pinterest মার্কেটিং কিওয়ার্ডটা যেন থাকে। তারপরে আপনি এখানে ফাইবার নিয়ে কাজ করছেন, ফাইবার জিনিসটাও যেন এখানে থাকে। যদিও বা Pinterest-এ ফাইবার জিনিসটা কিওয়ার্ড হিসেবে কেউ ইউজ করে না। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই জিনিসটা রাখতে পারেন। তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এগুলো হচ্ছে মোস্ট রেলেভেন্ট কিওয়ার্ড। ঠিক আছে? ডেসক্রিপশনের এখানে ফাইবারের যে ডেসক্রিপশন আমরা দিব, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে সেই ডেসক্রিপশনটা কিন্তু না। গিগের ক্ষেত্রে যে ডেসক্রিপশনটা আমরা ইউজ করেছি সেই ডেসক্রিপশন। আমরা দেখেছিলাম ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় একটা ডেসক্রিপশন ইউজ করেছি, যেখানে আমাদের নিজেদের আমরা কি জানি না জানি সেই জিনিসগুলো ওখানে দেওয়া আছে। আর গিগ পাবলিশের সময় আমরা আলাদা আরেকটা ডেসক্রিপশন দিয়েছি। আপনারা যারা ক্লাস করেছেন তারা জানেন যে গিগ পাবলিশ করার সময় আমরা আলাদা একটা ডেসক্রিপশন দিয়েছিলাম। সেই ডেসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ? সেই ডেসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দিব এবং সেই ডেসক্রিপশনটা দেওয়ার পরে এখানে আমরা কিছু আ কিওয়ার্ড নিচে এড করে দিব। ডেসক্রিপশনের মাঝে কিছু আমরা কিওয়ার্ড এড করব। যে কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ সার্চ করে। আর কিওয়ার্ড কিভাবে সার্চ করতে হয়, রিসার্চ করতে হয়, এটা আমি দেখিয়ে দিয়েছি ১ম এ। ঠিক আছে? আর হচ্ছে এই ওয়েবসাইটের এখানে আপনারা জাস্ট আপনাদের ফাইবারের যেই ড্যাশবোর্ডের লিঙ্কটা আছে আপনাদের ফাইবার অ্যাকাউন্টের, সেই লিঙ্কটা আপনারা ওয়েবসাইটের এখানে দিয়ে দিবেন।
শেষ, আর কোনো কাজ এখানে কিন্তু নেই। এরপরে বোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আপনারা জানেন। বোর্ডের আন্ডারে পিন কিভাবে আমরা পাবলিশ করব সেটাও আপনারা জানেন। পিনের টাইটেলে আপনারা হচ্ছে আপনাদের ফাইবার অ্যাকাউন্টের গিগের যে টাইটেলটা দিয়েছেন, আপনাদের গিগের টাইটেল ইউজ করতে পারেন। ওই একটা টাইটেলকে বারবারই আপনারা হচ্ছে চেঞ্জ করে করে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? ফাইবারে গিগের ক্ষেত্রে ফাইবারে তো আমরা একটাই গিগ পাবলিশ করি। কিন্তু পিন্টারেস্টে তো শুধুমাত্র একটা পিন আমরা পাবলিশ করব না। এখানে আমরা অনেক পিন পাবলিশ করব। তো সেক্ষেত্রে প্রত্যেকটা পিন যেহেতু ইউনিক হতে হয়, তো আপনারাও আপনাদের ডেসক্রিপশনটাকে পিনের ক্ষেত্রে বলছি এটা। পিনের ক্ষেত্রে ডেসক্রিপশনটাকে, তারপরে হচ্ছে পিনের যে ডিজাইন সেটাতে একটু অন্যরকম করতে পারেন। পিনের হচ্ছে আপনারা ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করতে পারেন। তারপরে হচ্ছে আপনাদের পিন ডেসক্রিপশনের ক্ষেত্রে যে সার্ভিসগুলো আপনারা শুধু প্রোভাইড করবেন সেগুলো দিবেন। ঠিক আছে? যে সার্ভিসগুলো আপনারা প্রোভাইড করবেন, যেমন হচ্ছে বোর্ড ক্রিয়েট করা, পিন ডিজাইন করা, এসইও করা। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা আপনাদের পিনের ডেসক্রিপশনে রাখবেন। আর হচ্ছে টাইটেলও শর্টকাট টাইটেল ইউজ করবেন। আর ইমেজগুলো আলাদা আলাদা করে দিবেন। আপনার ফাইবারে গিগ যেই রকম আছে, ফাইবারের গিগ ইমেজটা যেরকম সেম ইমেজই হতে হবে এমনটা কিন্তু না। আপনি আপনার মতো করে ইমেজ তৈরি করে করে বা পিন ডিজাইন করে করে এখানে পাবলিশ করবেন। ঠিক আছে? এবং আপনি কী কী সার্ভিস দিচ্ছেন সেই জিনিসগুলো যেন আপনার থাকে। আপনি কী কী সার্ভিস এখানে দিচ্ছেন মানে হচ্ছে ফাইবারে, সেই সার্ভিসগুলো প্রত্যেকটা পিনের মধ্যেই যেন থাকে। আর হচ্ছে প্রত্যেকটা পিনের ডেসক্রিপশন আর টাইটেলটা একটু জাস্ট ভিন্নভাবে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে? আর কোনো কিছুই না। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। আর পিনে যে হচ্ছে আপনার লিঙ্কটা দিতে হয় সেই লিঙ্কটাও আপনারা হচ্ছে আপনাদের গিগের যে লিঙ্কটা আছে সেই লিঙ্ক দিবেন। ঠিক আছে? আমাদের গিগের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা দিব। গিগ পেজে গিয়ে আমরা যে লিঙ্কটা পাই, আমি যদি আবারও যাই এখানে মাই বিজনেস, এরপরে গিগের এইখানকার লিঙ্কটা আপনারা দিয়ে দেবেন। এই যে এই লিঙ্কটা আপনারা হচ্ছে আপনাদের পিন পাবলিশের সময় এই লিঙ্কটা ইউজ করবেন। অথবা হচ্ছে আপনার ড্যাশবোর্ডের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে? তো এইভাবে আর কি লিঙ্কগুলো আপনারা দিবেন। আর আপনার গিগ যেভাবে দিয়েছেন, গিগের মধ্যে যে সার্ভিসগুলো আছে আপনাদের পিনের মধ্যেও সেই সার্ভিসগুলো আপনারা ইনক্লুড করবেন। ঠিক আছে? তবে প্রতি ক্ষেত্রে টাইটেলটা আর ডেসক্রিপশনটা আর পিনটা একটু আলাদাভাবে করার চেষ্টা করবেন। অর্থাৎ একই জিনিস ঘুরে ফিরে ইউজ করবেন। একই জিনিস একটু ঘুরায় পেঁচায় আপনি লিখলেন। এটাই। তো এতটুকু ক্রিয়েটিভিটি আশা করি সকলের মধ্যে আছে যে একই বিষয়কে একটু অন্যরকম করে লেখা বা হচ্ছে একই একটা সেম একটা ডেসক্রিপশনকে ওই অর্থটা ওই সেম থাকলেও হয়তোবা একটু আপনি ঘুরিয়ে লিখলেন বা একটু অন্যভাবে লিখলেন। তো আশা করি এই ক্রিয়েটিভিটিটা সকলের মধ্যে আছে এবং এটা আপনারা করতে পারবেন। ঠিক আছে? বোর্ডের নাম, বোর্ড কতগুলো দিব, কয়টা রাখবো এটা আপনার ইচ্ছা। আপনি কয়টা বোর্ড রাখবেন, কতগুলো বোর্ড ডিজাইন করবেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো বোর্ডের নামগুলো আপনি আপনার ফাইবার এই নামে দিতে পারেন বা ডিজিটাল মার্কেটিং নাম দিতে পারেন, পিন্টারেস্ট মার্কেটিং নাম দিতে পারেন। এটা আপনার ইচ্ছা আপনি বোর্ডের নাম কী দিবেন। ঠিক আছে? অবশ্যই বোর্ডের নামগুলোর মধ্যে আবার হচ্ছে কিওয়ার্ড রাখবেন। ঠিক আছে? আচ্ছা, গিগ পাবলিশ করেছেন। গিগ, আচ্ছা আপনাদের যাদের কোয়েশ্চেন আছে, ঠিক আছে? আজকের ক্লাস রিলেটেড আমি আর আজকের ক্লাসে এগুলো দেখানোর ছিল আপনাদের। এর থেকে বেশি আর কিছু দেখানোর নেই। তো আপনাদের যাদের কোয়েশ্চেন আছে আপনারা একটু রোল নাম্বারগুলো দিবেন।